বড়দিনের ছুটিতে ছেলে বাড়ি আসছে বলে একটু জয়নগরের মোয়া এনেছিলাম। যদিও খুব ভালো কোয়ালিটির মোয়া আমি বাজারে পাইনি, কারণ এখনও অত ভালো কোয়ালিটির জয়নগরের মোয়া আমাদের গোলবাজারে পাওয়া যাচ্ছে না। এরপরে হয়তো ধীরে ধীরে আরও পাওয়া যাবে, কিন্তু ছেলে তো আমার অল্প দিনের ছুটিতে বাড়ি এসছে, তাই এখন যদি ওকে না খাওয়াতে পারি তাহলে আর কবে খাওয়াবো। আর নলেন গুড়ের পায়েস বানাবো বলে নতুন গুড়ও এনেছিলাম। দুধটা জাল বসিয়েছি পায়েসটা বানিয়ে রাখবো বলে, আর সঙ্গে নিজের জন্য একটু চা বানাবো বলে জলও বসিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠা সারাদিনের প্রচুর পরিশ্রম, একটু বিকেলবেলা চা না খেলে যেন শরীরে ক্লান্তি দূর হয় না। আর বিকেলবেলা করেই আমি গ্রিন টিটা খাই। আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমি গ্রিন টি খেতাম, এখন আর অত সকালে আমি গ্রিন টি খাই না, কারণ অত সকালে গ্রিন টি খালি পেটে না খাওয়াটাই সঠিক। তো যে কারণে আমি গ্রিন টিটা বিকেলের দিকে খাওয়া হয়। এত মশা এই সময়টা হয়েছে বাড়িতে, একটু মশার ধূপকাঠি আমাকে জ্বালাতে হয়েছে। জানি ভীষণই আনহেলদি, কিন্তু কিছু করার নেই। এত বড় একটা ওপেন স্পেস আমার, যেখানে কিনা অল আউট বা এই ধরনের কিছু আমি জ্বালাতে পারবো না, কাজও দেবে না। তাই জন্যে বাধ্য হয়ে আমাকে মশার ধূপকাঠি জ্বালাতে হয়েছে। নলেন গুড়ের পায়েস বানাবো বলে গুড়টাও সেদিনই প্রথম এনেছি, কারণ ছেলে এগুলো খেতে ভালোবাসে, আর এইসব জিনিস তো চেন্নাইতে পাওয়া যাবে না। যে কারণে এগুলো বানিয়ে রেখেছি, আগেই বানিয়ে রেখেছি। ও আসবে যেদিন তার আগে, কারণ ওকে আনতে যেতে হবে সারাদিনের পরিশ্রমের পর, আর ইচ্ছে করবে না কোনো কাজ করতে। তার জন্য এই রান্নাগুলো সব আগে করে রেখেছিলাম। চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য চিকেনটাও রান্না করে রেখেছি। বাড়ি এসে তো ভীষণ খুশি যখন শুনেছে আমি চিকেন রান্না করেছি বা পায়েস করেছি। পিঠে পায়েস এগুলো তো আমাদের ট্র্যাডিশন, শীতকালে এটা একটা ভীষণই প্রচলন আমাদের মধ্যে খাওয়ার। আর এই নতুন গুড়ের পায়েস ভীষণই ভালো লাগে, ছেলে খেতে ভালোবাসে, তাই জন্য আমাকে এগুলো ওকে রান্না করে খাওয়াতেও লাগে।